উইথ এগ, সঙ্গে সুজি দেয়, দই, আর এটা হচ্ছে চিকেন কড়াই মশলা, সরি পনির, কড়াই পনির, কড়াই পনির বাটার নান। এখান থেকে খাবো। হ্যাঁ, শিলং যাবো, ওখানে এই জায়গাটায় বসে চা কফি পিৎজা টিৎজা খেলাম, ছবি তুলতে ভুলে গেছিলাম। শিলং পৌঁছে গেছি। শিলংয়ের এখানে হাঁটছি, যে মাই কাউন্ট এখানে হাঁটছি। একটা হোটেল ছিল, হোটেলটা একটু প্রাইস বেশি, তাই বাবা বললো দেখে আসতে, আমরাও দেখতে বেরিয়ে গেলাম। হেঁটেই পায়ে হেঁটে এই জায়গাটা নয়। পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের কটেজ, 3 বেড আছে। এখানে জি বাংলা চলছে অবভিয়াস। এটা এখানে আলমারি আছে, যার ভিতরে কেটলি, জল, চা পাতা, চিনি সব আছে। এটা আমাদের লেটম্যান মা, ডু নট ওয়েস্ট ওয়াটার। আমার সেরকম খেতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম পিৎজা নিয়ে নিই। তাই ডমিনোতে বসে আছি এখন। একটা ক্লাসিক কর্নার একটা পনির পিৎজা অর্ডার দিয়েছি, নিয়ে যাবো হোটেলে গিয়ে। দেখি বাবা মা মনে হয় ভাত খাবে, দাদাও কী খাবে এই না, পিৎজাটা খেয়ে নেবো। আচ্ছা ঘুমিয়ে যাবো, কালকে মনে হয় শিলংয়ে স্টে করার ইচ্ছা আছে, বাকিটা দেখা যাবে। আমরা সকালে উঠলাম ঘুম থেকে, আজকে রেডি হয়ে গেছি, বিছানা জাস্ট ফর এখন বেরাবো। তার আগে এখানে খেয়ে আসতে হবে, আশেপাশে কোনো খাওয়ার সেরকম দোকান নাই, খেতে যাবো। খেয়ে দিয়ে এসে আমরা ঘুরতে বেরাবো সামথিং। আজকে শিলং ভিউ পয়েন্ট কি এলিফেন্ট লেক টেক এগুলো আসে, এগুলোতে যাবো। এই যে আমাদের আজকে কটেজ ছিল এটাই, দেখুন। ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম, আমি আর মা নিয়েছি এই যে লুচি নিয়েছি এখানে, বাবার দাদা নিয়েছে আলুর পরোটা, স্যালাড, আর এদিকে ডিম বয়েল নিয়েছে মারা খাবে বলে। তো বাকি লুচি খাই। এটা এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমরা শিলংয়ের জন্য বেরাবো। শিলংয়ের যেগুলো সাইট সিন আছে সাইট সিন করবো। সাইট সিন করার পর আমরা চলে যাব ডাইরেক্ট গুয়াহাটি। কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বেরাবো সাইট সিনের জন্য। ব্রেকফাস্ট হয়ে গেল। এটা হচ্ছে এখান থেকে ভিউ, এটা যেহেতু বেঙ্গলি স্টুডেন্ট তাই রবীন্দ্রনাথ ঠাকুর, এটা এখানকার ভিউ পুরোটা। এবার আমরা এখান থেকে চলে যাবো শিলং। এই যে মা, এখানে অ্যানিমাল পার্কে চলে এসেছি। 20 টাকা পার হেড করে, 80 টাকাতে টিকিট কেটে। এখানে এখন পশু পাখি চলে গেছে, কিন্তু ভালো পার্ক আছে, বেশ সুন্দর। পিছনে এই যে এটা হচ্ছে কি বলে, কোন পাহাড় এগুলো, খাসি পর্বতমালা। পিছনে চলে এসেছি টি গার্ডেন। বাবা দাদা পিছনে আসে, যেখানে টি গার্ডেনে চলে এসেছি। পুরোটা চায়েরই বাগান, পুরোটা এখানে চায়ের বাগান। এই যে বাবা, ভূত, মা আসছে চার বাগানে।
কুকুর দাদার পিছন ধরেছে, খাবার খাওয়াবে দাদা। চলো চলো, দাদা ডাকছে যে। ও বাবা, দাদা এখন বিস্কুট খাওয়াবে, দাদা পিছন পিছন চললো। ফোর্স মিউজিয়াম। আমি আর দাদা এখানে তোমার এলিফ্যান্ট ওয়াটার ফলসের এখানে আছে মোমো খাবো বলে, পাহাড়ি মোমো সবাই বলে। এই আমার ভেজ 4 পিস ভেজ মোমো, দাদা চিকেন মোমো। এই মোমোগুলো কেমন দেখতে, বেশ মালদা মতন না, ঝাল একটা চাটনি দিয়েছে, চাটনি দেওয়া আছে কেমন কেমন। দাদা বাইরে গেল একটা ছবি নিতে, খেয়ে বলি কেমন। ঠিকই আছে সেরকম, কেমন একটু খেয়ে বল একটা এটা ফাল প্লাস ঝাল চাটনি আরো বাজে। মোমোটা খেতে খুব ভালো, তবে কেমন লাগলো মোমোটা? এখানে এলিফ্যান্ট ওয়াটারফল দেখতে এসেছি, এখানে আমরা নেমে যাচ্ছি এখন ওয়াটারফলের এখানে, আওয়াজ শোনাই যাচ্ছে। আর আজকে ওয়েদারটা সত্যি মারাত্মক ওয়েদার, মানে এখানে রোদ থাকে বা আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মারাত্মক ওয়েদার হয়ে আছে এখানে। যে এলিফ্যান্ট ফলস, আমরা আস্তে আস্তে আগেই যাচ্ছি এলিফ্যান্ট ফলসের দিকে। আজকে আমরা ওয়েদারটা সত্যি খুব ভালো পেয়েছি। হ্যাঁ, টিকিট দেখিয়ে দিলাম, এখানে 100 টাকা করে টিকিট পার হেড, আমরা কেটেছিলাম টিকিটটা। এখন এখানে ওয়াটারফলসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এলিফ্যান্ট ফলস বলে। ফার্স্ট ফল, ওখানে 3টে ফলস আছে অ্যাকচুয়ালি। আচ্ছা কি বলে এটাকে দাদা, কি বলে এটাকে? দেখি কেমন হয়, যেটা এরকম হয়। ভালো মেয়ে।
দাদা আসলো, আমি আর দাদা ঝামেলা ঝামেলা করছে আবার ছবি তোলার জন্য। দাদা ফোনটাকে ঝামেলা, মুখ খারাপ হয়ে যাবে, ওই কীভাবে তুলতে হবে ওই বুঝাবে, কীভাবে তুলতে হবে ওই বুঝাবে, আমার তোলার পছন্দ হয় না কোনোদিন। দিয়ে আর কি করবো, এই যে ওয়াটারফল পুরোটা দাদার ঝামেলা। গুয়াহাটি যাওয়ার ব্যাক করে খাওয়ার অর্ডার দিয়েছিলাম, খাস না। আর আমি হাক্কা নুডল দিলাম, বাবা দাদা মা ভেজ থালি অর্ডার করেছে, ওদেরটা এখন আসেনি। আমার হাক্কাটা চলে এসছে, আমি খাই এবার। এই যে এদের ভেজ থালিও চলে এসছে, ভেজ থালিও চলে আসলো। আমার হাক্কা আর দুটো ভেজ থালি এসে গেছি। আবার যে হোটেলে ছিলাম, হোটেল অ্যাম্বাসি, ওই হোটেলটায় সেম রুমই নিয়েছি। আবার থাকবো এখানে। কাল সকালে সরাইঘাট আছে, সরাইঘাট ধরে ব্যাক টু মালদা। এখন হোটেলে আছি, এসি চালিয়ে দিয়েছি, ঘরে প্রচণ্ড। শিলংয়ে যেমন ঠান্ডা, বাট গুয়াহাটিতে গরমই আছে, প্রায় ভালোই গরম। তাই এখন ঘরেই আছি। দেখি এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু মার্কেট যাবো, কিছু কেনাকাটার আছে। অবশ্যই এসছি, কিছু কেনাকাটা করবো। মামা হাই, মামা হাই। আমি আর মা একটু এখানে গুয়াহাটি বাজারে বেরোলাম কিছু কেনাকাটা করার জন্য। অবশ্যই গুয়াহাটি এসছি, কিছু কেনাকাটা করবো না? কারণ আমি আর মা গুয়াহাটি আর রাত্রে খাওয়ার নিয়েও ঢুকবো। গুয়াহাটি বাজার থেকে কিছু জিনিস কিনছে, এই যে ক্লিপ সামথিং কিছু কিনছে মা। হাই মা। সকালে আমরা ঘুরতে ঘুরতে একটু লেট করেছি, মা বাবা খেয়ে চলে গেছে, আমরা খেতে এসেছি। আমার এই যে লুচি আর এটা কি বলে ঘুগনি টাইপ তো আছে, দাদার আলুর পরোটা, ওই ঘুগনি, আর এখানে দই আছে। যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়েছে, বাবা মা খেয়ে চলে গেছে, ওই আমরা এখন খেয়ে একবার দেখা যাবে। পেঁয়াজ দিয়ে গেল এখন। আচার নিব না বলে মানা করলাম। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি একটা দোকানে চা খেতে, নিয়ে ব্যাক করে যাব, নিয়ে তারপর ট্রেন ধরতে যাবো। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, চল ছবি তুলবো। আমাদের এখন খাওয়া দাওয়া চা তুলে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন হোটেল ব্যাক করছি। এই যে উত্তরীয়, কালকে আমি কিনেছিলাম একটা দামিটা, এই দাদার জন্য একটা কম দামি, আর একটা কম দামি আমি নিয়েছি। দেখা যাক কবে দিব, কখনোই বলবো না। ওই তো হলো কিনেছিলাম, আর দামিটা আমি কিনেছি আমার জন্য 150 টাকা দিয়ে। এগুলোর দাম 30 টাকা করে, আমি কিনেছি 150 টাকা দিয়ে। হ্যাঁ তুলে দিচ্ছি, ঠিক আছে দাদা ছবি তুলি এখন। আমরা এখন বেরিয়ে গেছি, সরাইঘাট আছে আমাদের ট্রেন 12:30টার সময়। এখন ঘুরিতে বাজে 11:45, 12:30টায় ট্রেন আছে। আমরা পল্টন বাজার থেকে বেরিয়ে গেছি, এখন স্টেশন যাচ্ছি। 15 মিনিটে পৌঁছে যাবো কিনা? 10 মিনিটে পাওয়া যেতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে রাস্তা, এখন ট্রেনে গিয়ে ট্রেন উঠবো, বাস আমাদের এখানে জার্নি একদম মালদা। এখন রাত্রি 11:40 বাজে। আমাদের তাহলে এখানে আসাম জার্নি কমপ্লিট হলো। এরপর নেক্সট জার্নিতে দেখা হবে। এই যে আমাদের ট্রেন, এবার আমার দাদা সামনে হাঁটছে। এখন যাই বাড়ি, বাস টাটা।